হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেব। সবার আগে বলে নিই, যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই। সবার প্রথমে চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার সুন্দর করে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেব। আর এই এঁচোড় চিংড়ি রান্নাটা করতে আমি এখানে মশলা হিসেবে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, আর ফোড়ন হিসেবে দারচিনি, শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়েছি, আর পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন, আর এখানে টমেটোটাও পেস্ট করে নিয়েছি। তো চলো রান্নাটা করে দেখাবো। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে নিলাম, তারপরে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে আমি একে একে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো দেখো সব কটা চিংড়ি মাছ আমি দিয়ে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি লাল করে চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। তো দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি চিংড়ি মাছটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা আর তার সাথে গোটা জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি ফোড়ন দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। লঙ্কা ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা পেঁয়াজটা আমি অ্যাড করে দেব। এবার পেঁয়াজটা দেখো আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন আর ওই গোটা ধনে পেস্ট মশলাটা আমি অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো মশলা হিসেবে এখানে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি আর পরিমাণ মতো নুন আমি দিয়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিলে আমি টমেটোর পেস্টটা দিয়ে দেব। আরও কিছুটা সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে মশলাটা কষাতে থাকবো। মশলার গা থেকে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত মশলাটা কষাতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। দেখো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর মশলাটা ভালোভাবে না কষালে পেঁয়াজ আদা রসুন আর ওই কাঁচা টমেটোর গন্ধ আসবে, তাই মশলাটা একটু ভাজা করে নিতে হবে। এবার এই অবস্থাতে আমি সেদ্ধ করে রেখেছিলাম, আগের থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম এঁচোড় আর আলুটা। তোমরা চাইলে এঁচোড় আর আলুটাকে তেলের মধ্যে ফ্রাই করেও নিতে পারো, তবে আমি এইভাবেই বেশিরভাগ করি। এভাবে করলে খেতে অনেকটা টেস্টি হয়। আর তেলে ভেজে করলে অনেকটা রান্নাটা অনেকটা মানে কি বলবো, অনেকটা রিচ হয়ে যায়। তো ঘরোয়া পদ্ধতিতে এটাই ঠিক। তো আমি এভাবেই রান্নাটা করি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে বলে যাবে কোথা থেকে ভিডিওটা দেখছো। কথা বলতে বলতে দেখো মশলা কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তার সাথে আমি ভেজে রাখা চিংড়ি মাছটাও অ্যাড করে দিলাম। এবার চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো রান্নাটা হতে দেব। তো দেখো 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। চাপা খুলে ফিরে আসছি, আমার রান্নাটা হয়ে গেছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে দেখতে বলে যাবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না হয়ে গেছে। সারা দিন কাজের ফাঁকে এই তো সবথেকে বড় কাজ রান্না করা। তো সেটা আজকের মতো কমপ্লিট হলো। তো দেখো রান্নাটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে ঢেলেও নিয়েছি। রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। রান্নাটা খেতেও অনেকটা টেস্টি হবে। তো চলো তোমাদেরকে একটা বোলের মধ্যে সার্ভ করে আমি দেখাবো। তো দেখো আমি এখানে জলের পরিমাণটা কম দিয়েছি, তাই গ্রেভিটা কম হয়েছে।
আমি এঁচোড় চিংড়িটা এরকম তরকারি মতোই করতে ভালোবাসি। তোমরা চাইলে আর একটু জল দিতে পারো, আর একটু ঝোল মতোও করতে পারো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো এখানেই টাটা।